আওয়ামী লীগ নেতা সহ টাকা নিয়ে আসা লোকজন পালিয়ে যায় এবং সেখান থেকে কালো টাকা সরিয়ে ফেলা হয়। এ পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে সংবাদকর্মী ফেসবুক লাইভ করলে বিএনপি, জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। এরপর প্রায় 2 ঘন্টার পর সেনাবাহিনী একটি দল এসে ঘটনা আদ্যপান্ত না জেনেই এলোপাথাড়ি লাঠিচার্জ করে লোকজনকে ছত্রভঙ্গ করে। এতে প্রায় 20-25 জন সাধারণ মানুষ আহত হয়। এর মাঝে একটা মাইক্রোবাস নিয়ে কিশোরগঞ্জের থেকে জাপা প্রার্থী লোকজনকে ঘটনাস্থলে আসেন। এই সময় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহরবাদী গ্রেনেড বাবুকে লোকজন প্রায় 35,000 টাকা সহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। এছাড়া এনটিভি অন লাইভ কিশোরগঞ্জ প্রতিনিধি শাকিলকে দেখে এতে রাতে কেন এখানে জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেন নাই, বরং উল্টা নিজকে সেনাবাহিনীর লোক বলে পরিচয় দেওয়া লোকজন সন্দেহ হয় এবং তাকে পুলিশের জিম্মায় দেয়। কিন্তু পুলিশ প্রথমে হাত কড়া পরিয়ে গ্রেফতারের কথা বললেও পরে তাদের ছেড়ে দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাঁকা হয়ে যাওয়া লাঙ্গল মার্কাত অফিস তল্লাশি করে, এতে সেখানে কোনো লোক ও টাকা মেলেনি। মূলত প্রশাসনই তাদের নিরাপদে সটকে পড়ার সুযোগ দিয়েছে, নয়তো কেন তারা সময় ক্ষেপণ করলেন। এখানে তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন। এমনকি এমনি অভিযোগে দ্রুত ব্যবস্থা না নিলে উপস্থিত সাধারণ মানুষকে হয়রানি করেছিলেন। প্রশাসন থেকে দেখানো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাত্র 5,000 টাকা জরিমানা করেন চাপা প্রার্থী। এটা যেন গুরু পাপে লঘু দণ্ড দেওয়ার মতো ঘটনা। তাদের এমন শিথিলতা